বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যত নত সে তত উন্নত, সফলতার এক কার্যকরী মহাকৌশল। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষ সাধারণত সফলতাকে দেখে বাহ্যিক চাকচিক্যের ভেতর দিয়ে, ক্ষমতা, অর্থ, খ্যাতি, প্রভাব। কিন্তু ইতিহাস, বাস্তব জীবন এবং ইসলামী দৃষ্টিভঙ্গি একসাথে মিলিয়ে দেখলে একটি আশ্চর্য সত্য সামনে আসে। যে ব্যক্তি যত বেশি নত, বিনয়ী ও নম্র, সে তত বেশি উন্নত ও সফল। এই কথাটি শুধু নৈতিক উপদেশ নয়, এটি একটি প্রমাণিত মহাকৌশল যা ব্যক্তি, পরিবার, সমাজ, এমনকি জাতির উন্নতির চাবিকাঠি। ১. নত হওয়া মানে দুর্বল হওয়া নয়। আমাদের সমাজে একটি ভুল ধারণা প্রচলিত, নত মানেই নাকি দুর্বল, অপমানিত বা পরাজিত হওয়া। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। নত হওয়া মানে হল নিজের অহংকারকে নিয়ন্ত্রণে রাখা, সত্যের সামনে মাথা নত করা, শেখার মানসিকতা রাখা, অন্যের কথা শোনার ক্ষমতা রাখা, নিজের সীমাবদ্ধতা স্বীকার করা। এই গুণগুলো একজন মানুষকে দুর্বল নয়, বরং অপরাজেয় করে তোলে। ২. অহংকার সফলতার সবচেয়ে বড় শত্রু। ইতিহাসের সবচেয়ে বড় পতনগুলো এসেছে অহংকার থেকে। ইবলিশ পতিত হয়েছিল অহংকারে, ফেরাউন ধ্বংস হয়েছিল অহংকারে, বহু প্রতিভাবান মানুষ ব্যর্থ হয়েছে, কারণ তারা আমি সব জানি ভেবেছে। অহংকারী মানুষ উপদেশ নিতে পারে না, ভুল স্বীকার করতে পারে না, শেখা বন্ধ করে দেয়, আর যেখানে শেখা বন্ধ সেখানে উন্নতিও থেমে যায়। ৩. বিনয়ী মানুষকে শেখার দরজা খুলে দেয়। একজন নত মানুষ সব সময় মনে করে, আমার জানার এখনও অনেক বাকি। এই মানসিকতাই তাকে এগিয়ে রাখে। বিনয়ী মানুষ ছোট মানুষের কাছ থেকেও শিক্ষা নেয়, নিজের ভুল দ্রুত সংশোধন করে, নতুন সুযোগ গ্রহণ করতে পারে। বিশ্বের বড় বড় সফল মানুষদের জীবনী পড়লে একটি বিষয় স্পষ্ট হয়, তারা সবাই আজীবন শিক্ষার্থী ছিলেন। ৪. ইসলাম কি বলে নত হওয়ার ব্যাপারে? ইসলামে বিনয় ও নম্রতা অত্যন্ত মর্যাদাপূর্ণ গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে নত করে, আল্লাহ তাকে মর্যাদায় উন্নীত করেন। যা অর্থ, আপনি যত নত হবেন, আল্লাহ তত আপনাকে উঁচু করবেন। এটি কেবল আখিরাতের জন্য নয়, দুনিয়ার সম্মান, গ্রহণযোগ্যতা ও সফলতাও এর সাথে জড়িত। ৫. আল্লাহ কেন নত মানুষকে ভালোবাসেন? কারণ নত মানুষ আল্লাহর ওপর নির্ভর করে, নিজের শক্তির ওপর গর্ব করে না, দোয়া ও সাহায্যের দরজা খোলা রাখে। আল্লাহর সাহায্য সাধারণত অহংকারী নয়, নম্র বান্দার দিকেই আসে। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। ৬. বাস্তব জীবনে নত হওয়ার শক্তি। একটি অফিসে দেখুন, যে কর্মী সব জানে ভেবে বসে থাকে, সে থেমে যায়। যে শেখে, শোনে, মানিয়ে নেয়, সে এগিয়ে যায়। একটি পরিবারে দেখুন, যে ঝগড়ায় জিততে চায়, সে সম্পর্ক হারায়। যে নত হয়, সে পরিবার টিকিয়ে রাখে। একটি সমাজে দেখুন, যে দল অহংকারী তারা ভেঙে পড়ে, যে দল বিনয়ী তারা দীর্ঘস্থায়ী হয়। ৭. নত হওয়া মানে নিজের মর্যাদা হারানো নয়। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। নত হওয়া মানে অন্যায়ের কাছে মাথা নত করা নয়, নিজের অধিকার ছেড়ে দেওয়া নয়, সত্য ছেড়ে দেওয়া নয়, বরং নত হওয়া মানে অহংকার নয়, সত্যকে প্রাধান্য দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বিনয়ী মানুষ, কিন্তু সত্যের প্রশ্নে ছিলেন পাহাড়ের মতো অটল। ৮. সফল মানুষদের গোপন অভ্যাস, নম্রতা। আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন, সত্যিকারের বড় মানুষরা সাধারণত কম কথা বলেন, বেশি শোনেন, সহজ ব্যবহার করেন। তারা জানেন মানুষের হৃদয়ে জয় করাই সবচেয়ে বড় নেতৃত্ব। আর হৃদয়ে জয় হয় ক্ষমতা দিয়ে নয়, বিনয় দিয়ে। ৯. নত মানুষ কেন মানুষের কাছে গ্রহণযোগ্য হয়? কারণ মানুষ চায় সম্মান, বোঝাপড়া, নিরাপত্তা। একজন নত মানুষ অন্যকে ছোট করে না, সে অন্যকে মূল্য দেয়।
ফলে মানুষ তার পাশে থাকতে চায়, সুযোগ তার দিকেই আসে। আল্লাহ মানুষের অন্তরে তার জন্য ভালোবাসা সৃষ্টি করেন। 10. সফলতার পথে নত হওয়ার 5টি ব্যবহারিক কৌশল। 1. নিজের ভুল স্বীকার করুন। ভুল মানা মানে হেরে যাওয়া নয়, ভুল মানা মানে পরবর্তী ধাপে ওঠা। 2. উপদেশকে উপহার ভাবুন। যে আপনাকে ভুল দেখায় সে শত্রু নয়। 3. অন্যের সফলতায় আনন্দ করুন। এতে অহংকার ভাঙে, হৃদয়ে প্রশস্ত হয়। 4. দোয়ার ভঙ্গিতে মাথা নত রাখুন। যে আল্লাহর কাছে নত, সে মানুষের কাছে মাথা তুলতে পারে। 5. সব কিছুর কৃতিত্ব আল্লাহকে দিন। আমি করেছি এই শব্দটি কম ব্যবহার করুন। 11. যে যত নত সে তত উন্নত। কেন এটি মহাকৌশল? কারণ এই কৌশল মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে, আল্লাহর সাহায্য টেনে আনে, মানুষ ও সুযোগ দুটোকেই আকর্ষণ করে, ব্যর্থতাকেও শিক্ষায় পরিণত করে। এটি কোনো একদিনের ট্রিক নয়, এটি একটি জীবন দর্শন। প্রিয় বন্ধু, আজকের পৃথিবীতে সবাই উঁচু হতে চায়, কিন্তু খুব কম মানুষ নত হতে চায়। অথচ আল্লাহর নিয়ম পরিষ্কার, উঁচু হতে চাইলে আগে নত হতে হবে। আপনি যদি সত্যিই টেকসই সফলতা চান, অহংকার নয়, বিনয়কে সঙ্গী করুন। মনে রাখবেন, যে যত নত সে তত উন্নত। এই নততাই আপনার সফলতার সবচেয়ে বড় কৌশল হয়ে উঠবে ইনশাআল্লাহ। যে যত নত সে তত উন্নত, সফলতার এক কার্যকরী মহাকৌশল। দ্বিতীয় পর্ব, নত হওয়ার ভেতরের শক্তি। অনেকে মনে করে নত হওয়া মানে নিজের সম্মান হারানো, কিন্তু প্রকৃতপক্ষে নত হওয়া মানে নিজের ভেতরের যুদ্ধ জিতে নেওয়া। যে ব্যক্তি নিজের অহংকারকে দমন করতে পারে, সে বাইরের যে কোনো পরিস্থিতির চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। 1. নত হওয়া মানে নিজের নফসকে জয় করা। ইসলামে সবচেয়ে কঠিন জিহাদ বলা হয়েছে নফসের বিরুদ্ধে জিহাদ, আর নফসের সবচেয়ে প্রিয় অস্ত্র হল অহংকার। যখন একজন মানুষ বলে, আমি ঠিক, আমাকে কেউ শেখাতে পারবে না, আমি সবার চেয়ে ভালো, ঠিক তখনই তার উন্নতির দরজা বন্ধ হতে শুরু করে। নত হওয়া মানে নিজের নফসকে বলা, তুমি সব জানো না। 2. আল্লাহ কেন বিনয়ীদের দ্রুত সাহায্য করেন? কারণ নত মানুষ নিজের শক্তির ওপর ভরসা করে না, আল্লাহর দিকে পুরোপুরি ঝুঁকে পড়ে। কুরআনে আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহর সাহায্য চাও, আল্লাহ অবশ্যই তোমাদের সাহায্য করবেন। কিন্তু সাহায্য আসে তখনই যখন বান্দা নিজের অক্ষমতা স্বীকার করে। অহংকারী মানুষ বলে, আমি পারব। নত মানুষ বলে, আল্লাহ পার করাবেন। এই দুই বাক্যের মাঝেই আকাশ পাতাল পার্থক্য। কঠিন সময়েই নত মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। সবাই ভালো সময় বিনয়ী হতে পারে, কিন্তু প্রকৃত নত মানুষ চেনা যায় কষ্ট, অপমান ও ব্যর্থতার সময়। অপমান পেলে যে ধৈর্য ধরে, ব্যর্থ হয়ে যে আল্লাহর দিকে ফেরে, অন্যায় না করে নীরব থাকে, সে ব্যক্তি ভিতর থেকে বিশাল হয়ে ওঠে। এই নীরবতা দুর্বলতা নয়, এটি ভবিষ্যৎ বিজয়ের প্রস্তুতি। নত মানুষ কেন বেশি স্থায়ী সফল হয়? কারণ সে হঠাৎ উঁচু হয়ে মাথা ঘোরায় না, প্রশংসায় হারিয়ে যায় না, ক্ষমতা পেয়ে বদলে যায় না। যে মানুষ উন্নতির পরও নত থাকে, আল্লাহ তার উন্নতিকে স্থায়ী করে দেন। অহংকার দিয়ে পাওয়া সাফল্য ঝড়ের ঘরের মতো, বিনয়ে দিয়ে পাওয়া সাফল্য পাহাড়ের মতো স্থির। মানুষের চোখে নয়, আল্লাহর চোখে বড় হওয়া। অনেকেই চায় মানুষ তাকে বড় ভাবুক, কিন্তু নত মানুষ চায় আল্লাহ যেন সন্তুষ্ট হন। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই জীবনের গতিপথ পাল্টে দেয়। যে আল্লাহর কাছে নত, মানুষ একসময় তার কাছেই নত হয়। নত মানুষ কথা কম বলে, কাজ বেশি করে। অহংকারী মানুষ নিজের কথা প্রমাণ করতে ব্যস্ত। নত মানুষ নিজের কাজ দিয়ে কথা বলে, কারণ সে জানে সময় কথা বলবে, আল্লাহ ন্যায় করবেন। এই নীরব পরিশ্রমই একদিন তার পক্ষে সাক্ষ্য দেবে। সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে বড় কৌশল নত হওয়া।
আজ অধিকাংশ সম্পর্ক ভাঙে এই আমি ঠিক এই একটি বাক্যের কারণে। স্বামী স্ত্রী বন্ধু ভাই সবখানেই একটু নত হওয়া মানে বড় একটি বিপর্যয় এড়িয়ে যাওয়া। যে সম্পর্কের ভেতর বিনয়ে থাকে সেই সম্পর্ক আল্লাহর রহমতে টিকে যায়। নত হওয়ার কারণে যে সম্মান আসে তা আলাদা। জোর করে পাওয়া সম্মান ক্ষণস্থায়ী, বিনয়ে থেকে পাওয়া সম্মান হৃদয়ে জায়গা করে নেয়। মানুষ ভুলে যায় কে কত বড় ছিল, কিন্তু মনে রাখে কে কতটা ভালো ব্যবহার করেছিল। নত হওয়া শেখার 5টি বাস্তব অভ্যাস। 1. বিতর্ক জেতার চেষ্টা কমান। সব বিতর্ক জেতা প্রয়োজন নেই। 2. আমি ভুল হতে পারি বলতে শিখুন। এই একটি বাক্য মানুষকে বিশাল করে তোলে। 3. অপ্রয়োজনীয় আত্মপ্রচার বন্ধ করুন। নিজেকে নয়, কাজকে সামনে আনুন। 4. গোপনে ভালো কাজ করুন। গোপন আমল অহংকার ভাঙে। 5. নিয়মিত সিজদায় দীর্ঘ সময় কাটান। যে মানুষ সিজদায় বেশি থাকে সে অহংকারে কম থাকে। নত মানুষের জন্যে আল্লাহর বিশেষ প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা বলেন, আমি ভাঙা হৃদয়ের কাছে থাকি, আর ভাঙা হৃদয়ে আসে নত হওয়া থেকে। এই মানুষদের জন্যেই আল্লাহ অদৃশ্য রাস্তা খুলে দেন। এই দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে নিজের অহংকারকে হারাতে পেরেছে। নত হওয়া মানে পিছিয়ে যাওয়া নয়, নত হওয়া মানে সঠিক পথে এগিয়ে যাওয়া। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব ইতিহাসের সফল মানুষদের জীবনে নত হওয়ার বাস্তব গল্প, কিভাবে নত হওয়াই তাদের ভাগ্য বদলে দিয়েছিল। আজকের জীবনে তা কিভাবে প্রয়োগ করবেন। যে যত নত সে তত উন্নত। সফলতার এক কার্যকরী মহাকৌশল। তৃতীয় পর্ব, ইতিহাস, বাস্তবতা ও চূড়ান্ত দিক নির্দেশনা। ইতিহাস কখনো মিথ্যা বলে না। যে জাতি, যে ব্যক্তি, যে নেতা নত হওয়ার গুণ ধারণ করেছে, সময় তাকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে। আর যে অহংকারে ডুবে গেছে, ইতিহাস তাকেই পায়ের নিচে পিষে ফেলেছে। 1. রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোচ্চ নেতৃত্ব, সর্বোচ্চ বিনয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাষ্ট্রনায়ক, সেনাপতি, বিচারক, শিক্ষক। তবুও তার বিনয়ের কোনো তুলনা নেই। তিনি মাটিতে বসে খেতেন, নিজে জুতো সেলাই করতেন, দাস গরিব সবার সাথে এক কাতারে বসতেন। মক্কা বিজয়ের দিন, যেদিন চাইলে প্রতিশোধ নিতে পারতেন, সেদিন তিনি বলেছিলেন, আজ তোমাদের উপর কোনো অভিযোগ নেই। এই নততাই তাকে ইতিহাসের সবচেয়ে সফল মানুষ বানিয়েছে। 2. সাহাবায়ে কিরাম, নত হয়েই নেতৃত্ব। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর বলেছিলেন, আমি তোমাদের মধ্যে সর্বোত্তম নই, আমাকে সাহায্য করো। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন বিশ্বজয়ী শাসক, কিন্তু সাধারণ কাপড়ে মাথা নত করে হাঁটতেন। কারণ তারা জানতেন নেতৃত্ব আসে ক্ষমতা দিয়ে নয়, বিনয় দিয়ে। 3. ফেরাউন বনাম মুসা আলাইহিসসালাম, অহংকার ও নততার পার্থক্য। ফেরাউন বলেছিল, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। মুসা আলাইহিসসালাম বলেছিলেন, আমি আল্লাহর সাহায্য চাই। ফলাফল, একজন ডুবে গেল ইতিহাসের লজ্জায়, অন্যজন বেঁচে রইলেন চিরসম্মানের সাথে। এই পার্থক্যের একমাত্র কারণ অহংকার বনাম নত হওয়া। 4. আধুনিক জীবনের নীরব সফল মানুষরা। আজকের দুনিয়ায় যারা সত্যিকারের সফল তাদের লক্ষ্য করুন। তারা সাধারণত বেশি প্রচার করে না, নিজেকে জাহির করে না, অন্যদের সম্মান দেয়। কারণ তারা জানে মানুষ নয়, সময়ই সবচেয়ে বড় বিচারক। নত হয়ে কাজ করলে সময় একদিন নিজেই আপনাকে তুলে ধরে। 5. ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর গোপন কৌশল, নত হওয়া। যে মানুষ ব্যর্থ হয়ে বলে সবাই দায়ী, শুধু আমি নই, সে বারবার ব্যর্থ হয়। যে মানুষ ব্যর্থ হয়ে বলে আমার কোথায় ভুল হলো, সে একদিন সফল হয়। এই প্রশ্ন করার শক্তি আসে বিনয় থেকে। 6. আজকের জীবনে নত হওয়ার 7টি চূড়ান্ত প্রয়োগ। 1. সফলতার শুরুতেই আল্লাহকে ভুলবেন না। যে শুরুতেই নত সে শেষ পর্যন্ত উন্নত। 2. সমালোচনাকে শত্রু ভাববেন না। সব সমালোচনা অপমান নয়,
3. ক্ষমতা পেলে আচরণ বদলাবেন না, ক্ষমতাই মানুষের আসল পরিচয় বের করে। 4. দোয়ার সময় নিজেকে শূন্য ভাবুন, শূন্য হৃদয়েই রহমত নামে। 5. ছোটদের সম্মান দিন, আল্লাহ ছোটকে সম্মান করলে বড় বানান। 6. নিজের প্রশংসা নিজে করবেন না, যার প্রশংসা আল্লাহ করেন তা স্থায়ী হয়। 7. সিজদাকে জীবনের আশ্রয় বানান, যে সিজদায় নত সে জীবনে কখনো ভাঙে না। 7. কেন নত হওয়াই সবচেয়ে নিরাপদ পথ? কারণ অহংকার পতন ডেকে আনে, বিনয়ে হেফাজত ডেকে আনে। আল্লাহ যাকে ভালোবাসেন প্রথমে তার অহংকার ভেঙে দেন, আর যে নিজেই অহংকার ভেঙে ফেলে আল্লাহ তাকে ভাঙেন না, গড়েন। প্রিয় বন্ধু, এই দুনিয়ায় সবাই উপরে উঠতে চায়, কিন্তু খুব কম মানুষ নত হতে চায়। অথচ আল্লাহর সুন্নাহ পরিষ্কার, নত হও, উন্নত হও। আপনি যদি চান সম্মানের সফলতা, টেকসই উন্নতি, আল্লাহর সাহায্য, তাহলে অহংকার নয়, বিনয়কে জীবনসঙ্গী করুন। মনে রাখবেন, যে যত নত সে তত উন্নত। এটি শুধু একটি কথা নয়, এটি আল্লাহর পরীক্ষিত নিয়ম। হে আল্লাহ, আমাদেরকে সঠিক ঈমান ও ধৈর্যের সাথে চলার তৌফিক দান করো এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ধর্মকর্ম চালিয়ে যাবার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।